পেশেন্টের তো পালস পাওয়া যাচ্ছে না। সিস্টার, ইনজেকশন রেডি করো। সই করে দাও। দেখো তুমি সাইন করে দেবে আর আমি কোনোদিন অনুশ্রীকে কিচ্ছু বলবো না। আর তোমার হাজবেন্ডও একদম সেফলি বাড়িতে ফিরে আসবে। আই এম শিওর আন্টি, এই বাড়ি এই ব্যবসা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে তোমার হাজবেন্ড আর তোমার বাড়ির বউয়ের জীবনটা, তাই তো? আয়ুষ্মান বলো। ডক্টররা হাল ছেড়ে দিয়েছে মা। হতে পারে না, এটা হতে পারে না ঈশান। সব ঠিক ফিরে আসবে, কিচ্ছু হবে না ওর। বাড়ির কাজের মেয়ে হাসপাতালে ভর্তি, ও সেই কারণেই ও এখনো আসেনি এখানে। হ্যাঁ, মরতে চলেছে বুঝি? কত মৃত্যু দেখবে তুমি আন্টি। ইস, না না না, সই করো আন্টি, সইটা করো, নাহলে আবার অনুশ্রী। বাহ, আমি যা চাইছিলাম তা হয়ে গেছে। আমি আজ তোমার রূপ ধারণ করে এসেছি আনজে, এবার তো তুমি বুঝতে পারছো কেন এই বাড়ির মালকিন এখন আমি। 10 দিন, মাত্র 10 দিন সময় তোমাদের সবার কাছে। তোমাদের সবকটাকে না 10 দিন পর আমি ছুঁড়ে ফেলে দেবো। 10 দিনের মধ্যে সমস্ত ব্যবস্থা যেন হয়ে যায়, কেমন? চলি, এবার আমি সত্যিই চলে যাচ্ছি আন্টি। কুসুম হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। অনুশ্রীর জীবনের ওপর দেবলীনার নজর। এত বিপদ। আমার বাড়ির যে কোনো বিপদে কুসুম ঢাল হয়ে দাঁড়িয়েছে সবসময়, আর আজকে ও নিজে এরকম একটা বিপদে। আমি কি করে আমার পরিবারের সবাইকে রক্ষা করবো ঠাকুর? কি করে রক্ষা করবো? পেশেন্টের তো পালস পাওয়া যাচ্ছে না। সিস্টার, ইনজেকশন রেডি করো। সিপিআর চালু করতে হবে। ডক্টর ডক্টর পেশেন্টের কি অবস্থা? মিস্টার গাঙ্গুলি, পেশেন্টের হার্টবিট উইক হয়ে গেছে। দেখুন মিস্টার গাঙ্গুলি, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি, কিন্তু ওনার শ্বাস বন্ধ হয়ে গেছে। সিপিআর দেওয়া হচ্ছে, দেখা যাক কি হয়। ডক্টর ডক্টর যা যা প্রয়োজন আপনি করুন, কিন্তু প্লিজ পেশেন্টের যেন কিছু না হয়, প্লিজ। ভাইদা কোথায় গেল? কোথায় গেল ভাইদা? আমাকে না বলে কোথায় চলে গেল? একটা ফোন করি। হ্যালো ভাইদা, তুই কোথায়? ভাইদা
হ্যালো ভাইদা, হ্যালো হ্যালো, কেটে গেল। এবার আমি কি করব? জাদুকর, জাদুকর সারা দাও, জাদুকর, জাদুকর প্লিজ ওঠো, আমরা তোমাকে ছেড়ে থাকতে পারবো না জাদুকর। তোমার যদি কিছু হয়ে যাবে আমি ভাইদাকে কি করে জবাব দেবো? ওঠো জাদুকর প্লিজ। যে এই পরিবারের ঢাল হয়ে দাঁড়িয়েছে এতদিন, সে আজ মৃত্যু শয্যায় ঠাকুর। আর আমার পরিবারের উপরেও বিপদের ছায়া ঘনিয়ে এসেছে। আমার বিশ্বাস একমাত্র কুসুমই পারে গাঙ্গুলি পরিবারকে এই বিপদের হাত থেকে বাঁচাতে, আর একমাত্র তুমি পারো কুসুমকে বাঁচাতে। ঠাকুর, কিছু করো ঠাকুর, কুসুমকে বাঁচাও, বাঁচাও ওকে। এই মন্দির যদি আমার কুসুমকে আমার কাছে ফেরাতে না পারে, তাহলে কে পারবে? আমাকে কিছু সাহায্য করবে বাবা? প্রিয়জনকে হারানোর কষ্ট পাচ্ছিস বাবা? ঠাকুরকে ডাক, সেই তো পারে তো সব কষ্ট দূর করতে। মৃত্যু যখন তোকে ছুতে চেয়েছিল তখন নিজের ভালোবাসার পরীক্ষা দিয়েছিল সে, আর আজ নিজে লড়ছে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য। এবার তোর পালা, যা প্রমাণ কর তোর ভালোবাসার জোর ওর মৃত্যুর সাথে লড়াই। দেখ কি আছে তোর ভাগ্যে।